জীবনে সফলতা আমরা সকলেই চাই। কিছু মানুষ আছে যাদের জীবনে সফলতা খুব সহজেই চলে আসে, কিন্তু কিছু মানুষ অনেক চেষ্টা করেও পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যদি আমরা নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা সঠিকভাবে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের লক্ষ্য কখনোই বাস্তবে পরিণত হতে পারে না। এটাই কারণ হচ্ছে যে কিছু কিছু মানুষের সফলতা সঙ্গে সঙ্গে চলে আসে, সহজেই তারা নিজের জীবনকে সবসময় সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো সেই সহজ পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আপনারা আপনাদের জীবনকে সবসময় সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ইউনিভার্স কথা বলে, সেই ইউনিভার্সই আপনাকে দেবে আপনার লক্ষ্যে পৌঁছে যাওয়ার রাস্তা, আপনার প্রশ্নের উত্তর। তাহলে কি করতে হবে যার সাহায্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন ইউনিভার্সের কাছ থেকে এবং নিজের জীবনে সফলতাকে নিয়ে আসতে পারেন? নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 5টা 30 মিনিটের আগে আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা খাতা এবং একটা পেন আপনার পাশে নিয়ে বসতে হবে। আপনার ইচ্ছেকে ম্যানিফেস্ট করার জন্য যেটা সর্বপ্রথম কাজ আপনাকে করতে হবে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে ভোর 5টা 30 মিনিটের আগে পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজের জন্য আপনার হাতে 20 মিনিট সময় নিতে হবে, যে সময়ে আপনাকে এই মুহূর্তে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না। শান্ত জায়গায় চোখ বন্ধ করে বসে সবথেকে প্রথমে ব্রহ্মাণ্ডকে এবং ব্রহ্মাণ্ডের শক্তিকে ধন্যবাদ জানান ও প্রণাম করুন। তারপর আপনি প্রার্থনা করুন। যা আপনার মনে হয়, যা আপনি বলেন এই ইউনিভার্সকে, পরমেশ্বরকে, পরমপিতা পরমেশ্বরকে, সেইভাবে আপনি আপনার মতন করে ডাকুন। হে পরমপিতা পরমেশ্বর, আমার সাহায্য করুন, আমার কথা শুনুন ও তার উত্তর দিন। আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত, নিজের ইচ্ছেটাকে এরপরে আপনি দেখুন যে আপনি ইউনিভার্সের সঙ্গে, পরমেশ্বরের শক্তির সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আপনার মধ্যে ইউনিভার্সের, পরমেশ্বরের শক্তি প্রবাহিত হচ্ছে। আপনি ওনার শক্তির মধ্যে বসে আছেন। এবার আপনার ইচ্ছেটাকে আপনি মনে মনে কল্পনা করুন। কল্পনা করতে করতে দেখুন, আর তারপরে দেখুন আপনার ইচ্ছেটা সঙ্গে সঙ্গে আপনি কি কি চিন্তাভাবনা আপনার মাথাতে আসছে। নিজের ইচ্ছের ওপরে কনসেন্ট্রেট করে দেখুন আপনার মধ্যে কি কি চিন্তাভাবনা আসছে। সেটা ভালো মন্দ যাই হোক না কেন, সেটা আপনি দেখুন। দেখার পর কিছুক্ষণ এইভাবে 15 থেকে 20 মিনিট আপনি চুপ করে চোখ বন্ধ করে সম্পূর্ণ নিজের ইচ্ছের মধ্যে ধ্যান কেন্দ্রিত করে দেখুন যে আপনার মধ্যে এই মুহূর্তে কি কি চিন্তাভাবনা আসছে। সেটা ভালো মন্দ যেটাই হোক না কেন, সেটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর 15 থেকে 20 মিনিট বাদে আপনি ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। চোখ খুলুন। খোলার পরে যা যা আপনার মাথাতে চিন্তা এসেছে, সেই চিন্তাগুলোকে একটা খাতার মধ্যে লিখে ফেলুন। সম্পূর্ণ লিখে নেয়ার পরে এবার পড়ুন সেই চিন্তাগুলোকে। যা আপনি লিখলেন সেটাকে আপনি পড়ুন। সেখান থেকে যেটা মনে হচ্ছে আপনার অপ্রয়োজনীয় সেটাকে বাদ দিয়ে দিন কেটে। তারপরে যেগুলো বাকি থাকছে সেটা একটা পরিষ্কার পাতায় তুলে নিন। এইভাবে পরপর 21 দিন পর্যন্ত আপনি এই একই কাজ করবেন। মেডিটেশন করবেন, তার মধ্যে যেটা আপনি দেখবেন সেটা লিখবেন, লিখে আবার পড়বেন। সেখান থেকে যেগুলো অবাঞ্ছিত মনে হচ্ছে, অপ্রয়োজনীয় মনে হচ্ছে, সেগুলোকে আপনি বাদ দিয়ে দেবেন। দিয়ে যেটা আপনার মনে হচ্ছে আপনার কাজের, সেইগুলো আলাদা একটা জায়গাতে আপনি লিস্ট করে নেবেন। এতে কী হবে, আপনার যে লক্ষ্য, আপনার যে জীবনের ইচ্ছে করণীয়, সেইটা প্রতি কীভাবে চললে আপনার জীবনে এই আপনার ইচ্ছেটা বাস্তবে পরিণত হবে সেটা আপনি পরিষ্কার হয়ে যাবেন। যখন আমাদের গোল সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত থাকি, পরিষ্কার থাকি, কিভাবে এগোতে হবে, কিভাবে কাজ করলে আমরা এই জিনিসটাকে নিজের জীবনে দ্রুত নিয়ে আসতে পারবো, সেটার গাইডেন্স আপনি ইউনিভার্স থেকে, পরমেশ্বর পরমপিতার কাছ থেকে পেয়ে যাবেন। আর সেইভাবে কাজ করুন, দেখুন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনকে অনেক অনেক উন্নত করুন।